আমার এজের মেয়েরা তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে দীঘা, পুরী, মন্দারমণি ঘুরে চলে আসছে। আর এদিকে আমার মা সামান্য কলেজে যেতে দেয় না। মাকে কোনো কিছু বললেই বলে বরের সঙ্গে যাবে বিয়ের পর। চলো, এটা তো একদম নর্মাল ব্যাপার, বিয়ের পর সবাই সবার বরের সঙ্গেই তো ঘুরতে যায়। এবারে সবাইকে কিভাবে বোঝাই যে সব বর আর বয়ফ্রেন্ড আমার আবার শুট করে। যার সঙ্গে কথা বলি, মানে কোনো ছেলের সঙ্গে ঢং করে কথা বলতে পারি না বলে সেভাবে আমার অ্যাটিটিউড এবং অনেক রাগ আছে। এই কারণে বেশিরভাগ ঝগড়া হয়ে যায়। আর যদিও বা একটা ফ্রেন্ড আছে, তার সঙ্গে তর্ক ছাড়া কিছুই হয় না। নিহাত ভালো ছেলে বলে আমার কথাগুলো হজম করে, তাই ভেবেছি লজ্জা আর ঢং করার ক্লাসে ভর্তি হব। তাই আমার সব থেকে ঢঙ্গি ফ্রেন্ড মানে সোনিয়াকে ফোন, শুধুমাত্র বয়ফ্রেন্ডের অভাবে আজ আমাকে ওই ছাপড়িটাকে ফোন করতে হলো। তারপরে ও ফোন ধরার পর আমি পুরো ব্যাপারটা ওকে খুলে বলি। আর কি, ও আমাকে প্রথমে যেটা বলে যে আগে 10টা থেকে 12টা ছেলের সঙ্গে কথা বলতে হবে এবং তারপর তাদের প্রত্যেকটা কথায় হাসতে হবে। আরো বলে যে 2 নম্বর, মেলা ও বিয়ে বাড়িতে ছেলেদের নাম্বার কোনোভাবে নিতে হবে, তারপর তাদের সঙ্গে কথা বলতে হবে বা তাদেরকে ডিস্টার্ব করতে হবে। এইরকম টানা 1 মাস করলে আমি নাকি পুরো লজ্জা এবং ঢং পুরোপুরি শিখে যাব। সিরিয়াসলি ওর পুরো 30 মিনিট ধরে এই কথাগুলো শোনার পর লজ্জা আর ঢং ছাড়া তো আমি আর অন্য কিছু হয়ে যাব সেটা আমার মনে হয়। যেসব মেয়েরা এরকম 10 থেকে 20 জনের সঙ্গে কথা বলে তারা হয়তো পারে, বাট আমার দ্বারা সম্ভব নয়। কারণ আমার একটুতেই মাথা গরম হয়ে যায় কোন ছেলে কিভাবে কথা বলবে, তারপরে যেটা হবে সেটা হয়তো ইতিহাসই থাকবে।